নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের ভিডিওর বিষয় অত্যন্ত একটি ছোট বিষয়কে নিয়ে, যেটা হচ্ছে ই পোর্টালের মধ্যে থাকা একটি অপশন, যেটার মাধ্যমে আমরা যদি কোনো ভুলভ্রান্তি করে ফেলি, সেই ভুলভ্রান্তি রেকটিফিকেশন করার আর একটা দ্বিতীয় উপায়, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আপনারা সকলেই বাচ্চাদেরকে প্রমোশন দিচ্ছেন এবং প্রমোশন দিতে গিয়ে আপনারা সবাই জানেন যে রোল নাম্বারটা কিন্তু মার্কস অ্যাকর্ডিং সেট করে নিতে হয়। এবার ধরুন এমন হলো কি আপনি প্রমোশন দিয়ে ফেলেছেন, রোল নাম্বার সেট করে ফেলেছেন, কিন্তু কোথাও যেন আপনার মনে হয়েছে এই রোল নাম্বারটা মার্কস ওয়াইজ হয়তো ঠিকঠাক পুট করা হয়নি এবং সেটার আপনি রেকটিফিকেশন চাইছেন। তার জন্য কিন্তু ই পোর্টালেই রয়েছে সমাধান। একটু খুঁজে নিলেই কিন্তু সেই সমস্যার সমাধান করা যাবে। তো আসুন আমরা ভিডিওটাতে দেখে নিই কীভাবে সেই রেকটিফিকেশন করা সম্ভব, অর্থাৎ আপনারা প্রমোশন দেওয়ার পরেও কিভাবে রোল নাম্বার এবং সেকশন পরিবর্তন করতে পারবেন ই পোর্টালের মধ্যে থেকে, সেটা আমরা জেনে নেব। তার জন্য আপনারা সবাই ই পোর্টালে লগ ইন করুন। লগ ইন করার পর যখন এরকম ড্যাশবোর্ড আসবে, বাম দিকে যে ড্রপ ডাউন মেনু আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে স্টুডেন্ট এন্ট্রি অর আপডেট এই বাটনে ক্লিক করুন এবং স্টুডেন্ট এন্ট্রি অর আপডেট এই মেন মেনুর আন্ডারেতে স্ক্রল ডাউন করে 8 নম্বর যে পয়েন্ট আছে আপডেট সেকশন অর রোল নাম্বার এই বাটনে ক্লিক করুন। করলেই পরবর্তী পেজে আপনারা দেখতে পাবেন আপনার বিদ্যালয়ের সমস্ত ক্লাসগুলি এখানে লিস্ট ওয়াইজ শো করছে। তো এখন উদাহরণস্বরূপ ধরুন আমি ক্লাস 4-এর ছাত্রছাত্রীদের রোল নাম্বারটা একটু রেকটিফিকেশন করতে চাই। তার জন্য ক্লাস 4 এবং তার ডান দিকে থাকা যে অ্যাকশন বাটনে সাবমিট বাটনটা আমরা দেখতে পাচ্ছি, সেই সাবমিট বাটনে ক্লিক করব। তাহলেই পেজটা রিফ্রেশ হয়ে যাবে এবং এখানে আপনারা স্টুডেন্ট কোড, স্টুডেন্টের ফুল নেম, সেকশন, রোল নাম্বার ইত্যাদি দেখতে পাচ্ছেন। তো এখন এখানে একটা কথা বলে দিই, আপনাদের সেকশন অনেকগুলো থাকলেও, প্র্যাকটিক্যালি অনেকগুলো থাকলেও কিন্তু এখানে আপনারা সেকশন পরিবর্তন করতে পারবেন না প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে। তাই এই জায়গাটা কিন্তু একদমই আনেবল, অর্থাৎ এখানে সেকশন যেমন অটো হয়ে রয়েছে বা ডিফল্ট আকারে এ রয়েছে, এটার আপনারা কোনো চেঞ্জ করতে পারবেন না। কিন্তু রোল নাম্বারগুলো অনায়াসেই দেখুন এখানে 3, 4, 5, 6, 2, 7 এইভাবে সাজানো হয়েছে। তো যে কোনো রোল নাম্বারকে কিন্তু আপনি আবার নিজের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন। তার জন্য যে কোনো একটা স্টুডেন্টের পাশে ওই যে রোল নাম্বার বক্সটা, সেখানে কার্সার রাখুন, সেটাকে ব্যাকস্পেস দিয়ে মুছে ফেলুন এবং তারপরে ওখানে যে রোল নাম্বার পুট করতে চাইছেন সেটা করে ফেলুন। রোল নাম্বার ইন্টারচেঞ্জ করা হয়ে গেলে পেজটাকে স্ক্রল ডাউন করুন এবং নিচে থাকা সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলেই দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন আপডেট সাকসেসফুলি, এবং যেই অনুযায়ী বা মার্কস অনুযায়ী যেভাবে আপনি রোল নাম্বারগুলো সাজাতে চাইছিলেন সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। তো যাই হোক, এই ছোট্ট প্রসেসটির মাধ্যম দিয়ে আমি বোঝাতে চাইলাম যে প্রমোশনের পরেও কিভাবে আপনারা চাইলে রোল নাম্বারগুলোকে আরও একবার পরিবর্তন করে নিতে পারেন। তো এই ভিডিও যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয়, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে যদি এই ধরনের ভিডিও চান, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।